আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এটা নাটক। মূল ভোটটা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করব, এমপিকে দিয়ে আমি আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল এগুলোর উন্নয়ন করবো, তাই না? মসজিদ মন্দির এগুলো সংস্কার করবো, তাই তো? ওই অবস্থাটা আমরা ফিরে যাচ্ছি। আমরা খুব পরিষ্কার করে বলছি যে আমরা এই কাজগুলো করতে চাই। আমরা কথায় বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি, আমরা কোনো মুনাফিকিতে বিশ্বাস করি না। আজকাল অনেকে অনেক কথা বলে, বড় বড় কথা বলে। 2024 সালের 5ই আগস্ট জুলাইতে গণহত্যা হয়েছে, তাই না? ছাত্রদেরকে গুলি করে বসছে। আমার ঠাকুরগা তো 9 জন, ঠিক না? 9 জন গুলিবিদ্ধ হয়েছে, ঠাকুরগা মারা গেছে, পঙ্গু হয়ে গেছে অনেকে। আর 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তখন আমার অনেক ভাই সেদিন এই পাক হানাদার বাহিনীর হাতে, অর্থাৎ দোসরদের হাতে নিহত হয়েছে, শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? পুরানো লোক যারা আছে তারা জানেন তো। 2024-এরটাও ছিল গণহত্যা, 1971 সালেরটাও ছিল গণহত্যা। এই দুইটার মধ্যে পার্থক্য একটাই, যে তখন পশ্চিম হানাদার বাহিনী, পাকিস্তানিরা আমাদের এখানকার কিছু লোকজনকে নিয়ে তারা এই মানুষগুলো হত্যা করছিল। আর এইবার শেখ হাসিনা তার প্রশাসনকে দিয়ে আমাদের ছেলেগুলোকে মারছে, তাই তো নাকি ভাই? কথা কয় না কেন? ঠিক কয়েছে তো ভাই, নাকি ভুল কয়? তাহলে গুলি করে যারা মানুষ মারে, যারা অন্যায় অত্যাচার করে, নির্যাতন করে, এই যে আমাদের হিন্দু ভাইদের অনেককে সেদিন, অনেকে জানে না, সেদিন অনেককে তুলে নিয়ে গিয়ে সেদিন পাখানোর বাইরে মেরে ফেলে। তো বললেন 1971 সালে কারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সন্দেশ করতে করে আমার দেশের মানুষকে মানুষ। আর কোথায় যে আজকের দিনে কারা এই মানুষগুলোকে হত্যা করছে, ছেলেগুলোকে হত্যা করছে, তাদের বিচার হচ্ছে। বিচারে আমরা আশা করি যে আমরা সঠিক একটা রায় পাবো। একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? কয়েকটা দল। আমরা বলছি যে নির্বাচনের গণভোট দিয়ে হয় নির্বাচনের দিনেই হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি বোঝেন? সত্যি কথা বলেন তো। এই গণভোট, সনদ, এইসবকে আমরা বুঝি না। এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে, আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। আমরা মানি নিছি বিএনপি যে যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি। কিন্তু যেটা রাজি হব সেটাই শুধু আসবে, আর যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে।